লাইফের কোনো না কোনো পর্যায়ে রুটিন বানানোর চেষ্টা করেনি এমন কাউকে কখনো খুঁজে পাওয়া যাবে না। আবার রুটিন বানিয়ে সেটা ফলো করতে গিয়ে ফেল করেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা যেভাবে রুটিন বানাই এবং যেভাবে সেটা ফলো করার চেষ্টা করি। সবাই এখানে ভুল করে, আমিও করেছি এবং ভুল করে করে আমি শিখেছি কিভাবে পারফেক্ট রুটিন বানানো যায় যেটা আসলেই ফলো করা সম্ভব। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন ৫টা টেকনিক বলবো, যেই ৫টা টেকনিক ফলো করে তুমি যদি রুটিনটা বানাও এবং ফলো করার চেষ্টা করো, তাহলে সত্যি তুমি রুটিনটাতে স্টিক করতে পারবে এবং ভালো রেজাল্ট পাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি টেকনিকগুলোতে চলে যাই। প্রথমেই, ডোন্ট ট্রাই টু মেক দ্য পারফেক্ট রুটিন। আমরা কি করি? আমরা সবাই এমন একটা রুটিন বানানোর চেষ্টা করি যেই রুটিনটা ফলো করার স্বপ্ন দেখি আমরা। মানে আমরা আমাদের স্বপ্নের রুটিন বানানোর চেষ্টা করি। আসলে কি তাতে কোনো কাজ হবে? হবে না। প্রথম দিনে যদি আমি আমার স্বপ্নের রুটিন বানানোর চেষ্টা করি যে আমি সকাল ৫টায় ঘুম থেকে উঠবো, তারপর সারাদিন পড়বো, রাত ১২টা পর্যন্ত পড়বো, ১২টায় পড়া শেষ করে লাইট অফ করে সাথে সাথে ঘুমিয়ে যাবো। ট্রাস্ট মি, প্রথম দিন থেকে এটা ফেল করবে। খুব বড়জোর ২-৩ দিন যাবে, তারপর আর ফলো করতে পারবে না। প্রজেক্ট ফেইল করবে। তাহলে কি করতে হবে? আমি ফলো করতে পারবো এমন একটা রুটিন বানাতে হবে। তুমি কয়টায় ঘুম থেকে উঠো? ৮টায়? ১০টায়? কোনো সমস্যা নাই। তুমি এভাবেই রুটিনটা বানাও না ১ সপ্তাহের জন্য। ১০টা থেকে রুটিন বানাও। তুমি রাত ২টা-৩টা পর্যন্ত জাগো। রাতে কিছুক্ষণ ফোন না নিলে ঘুম আসে না? সমস্যা নেই। তুমি ওভাবেই রুটিনটা সাজাও যে আমি ১২টা পর্যন্ত পড়বো, তারপর ১-২ ঘন্টা ফোন চালাবো, তারপর রাতে ঘুমাবো। হ্যাঁ, এখন তার মানে কি আমাদের এটা করা উচিত? এগুলো ভালো? না। কিন্তু ১ম দিনেই যদি আমরা নিজেদেরকে ফোর্স করি যে আমি একদম আইডিয়াল একটা রুটিন ফলো করব, ১ম দিনেই ফেল করব। তুমি পারবে এমন একটা রুটিন বানাও। ১ সপ্তাহ ফলো করো। যখন এভাবে ১ সপ্তাহ রুটিনটা ফলো করতে পারছো তুমি, অটোমেটিক দেখবে নিজের ভালো লাগছে যে না আমি আমার রুটিনে স্টিক করতে পারলাম। অ্যান্ড তখন নিজেকে আরেকটু মোটিভেট করে নেক্সট উইকে আরেকটু আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। ১০টা থেকে ৯টা বানাও, ৮টা বানাও। রাতে চেষ্টা করো ফোনটা একটু কম ইউজ করতে, আরেকটু বেশি পড়তে। এইভাবে দেখবে মোটিভেটেড লাগবে এবং সত্যিই তুমি শেষ পর্যন্ত রুটিনটাতে স্টিক করতে পারবে। সো পারফেক্ট আমাদের স্বপ্নের রুটিন বানানোর চেষ্টা না করে আমি ফলো করতে পারবো এমন একটা রুটিন আমার বানাতে হবে। আমরা সবাই ব্যালেন্সড ডায়েটের কথা শুনেছি, তাই না? ব্যালেন্সড ডায়েট মানে কি এইটা যে আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব একই পরিমাণে খাবো? না, রাইট? আমাদের শরীরের যেটা যতটুকু দরকার সেটা ততটুকু খেতে হবে। রুটিনের বেলাতেও তাই। আমরা অনেকে কি করি রুটিন বানানোর সময় প্রায় সবগুলো সাবজেক্টকে বা সবগুলো চ্যাপ্টারকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে ফেলি। কিন্তু রিয়েলিটিতে প্রত্যেকের চাহিদা আলাদা। কারো কাছে বায়োলজিটা ইজি লাগে, কেমিস্ট্রিটা কঠিন লাগে, কারো আবার উল্টো। তার মানে যার কাছে বায়োলজি ইজি লাগে সে যদি জোর করে বায়োলজি বেশি পড়ে বিকজ কোনো এক ভাইয়া বলেছে, আপু বলেছে, তাহলে কিন্তু সে তার রুটিনটা থেকে ডিজায়ার্ড আউটপুট পাবে না, তার পড়ালেখা ইমপ্রুভ করবে না। তাহলে প্রত্যেকের যেমন রিকোয়ারমেন্ট আলাদা, চাহিদা আলাদা, সেই অনুযায়ী প্রত্যেকের রুটিনটাকেও আলাদা হতে হবে। তুমি সব থেকে ভালো জানো তোমার কোথায় উইকনেস, কোনটা তোমার স্ট্রেংথ। যেটা তোমার উইকনেস সেটাকে সময় বেশি দাও, যেটা তোমার স্ট্রেংথ সেটাকে তুমি সময় কম দাও। এভাবে যখন রুটিন বানাবে তোমার নিজের পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী, তখন দেখবে যে আসলেই এই রুটিনটা ফলো করলে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, পরীক্ষায় নাম্বার ভালো আসছে, তুমি যেগুলো জানতে না সেগুলো জানতে পারছো আস্তে আস্তে। তাহলে তখন ওই রুটিনটা ফলো করার ইচ্ছা আরও বেড়ে যাবে। তার মানে আমাদের একটা প্রপারলি ব্যালেন্সড রুটিন বানাতে হবে। অন্য কে কী বললো ওইটা দেখে যদি একটা গদ বাঁধা রুটিন বানাই, সেটা ফলো করাটা আসলেই কঠিন হয়ে যায় আমাদের জন্য। যখনই আমরা একটা রুটিন ফলো করতে যাব, সেটাকে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। কেমন? ধরো আজকে আমার টার্গেট হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়বো। দেখো একটা কেমিস্ট্রির চ্যাপ্টার ১০০ পেজ, ১৫০ পেজের হয়ে থাকে। এখন আমি যদি সকালবেলা এই টার্গেট নিয়ে পড়তে বসে আজকে সারাদিনে আমি এই চ্যাপ্টারটা পড়ে শেষ করব, ১০ পেজ পড়বা, ২০ পেজ পড়বা, আস্তে আস্তে কিন্তু ব্রেইন টায়ার্ড হয়ে যাবে এবং তখন তুমি আর পড়ার মোটিভেশন পাবে না। তখন দেখবে যে এখনও আমার ১২০ পেজ পড়া বাকি, এখনও ১০০ পেজ পড়া বাকি। আয় হায়, সারাদিন ধরে পড়তে হবে আমার এই চ্যাপ্টারটা। আস্তে আস্তে মোটিভেশন আরও কমে যাবে সময় যাওয়ার সাথে সাথে। দেখা গেল অনেক কষ্টে ৫০ পেজ গেলাম, আর পারছি না। কিন্তু একটু যদি আমরা চালাকি করে কি করি, সকালবেলা তুমি ১০০-১৫০ পেজের একটা চ্যাপ্টারকে ১০টা-১৫টা ভাগ করো। ভাগ করে তুমি ছোট ছোট কয়েকটা টাইম স্লট বানাও। ১৫ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট, ডিপেন্ডস অন আমি যে ভাগটা করেছি ওখানে কতটুকু পড়া আছে। যদি মনে হয় যে না এটা ৩০ মিনিটে পড়া যাবে, তাহলে ৩০ মিনিটের টাইম নাও। যদি মনে হয় যে না এটা সহজ জিনিস, এই ১০ পেজ আমি ১৫ মিনিটেই পড়ে ফেলতে পারবো, এরকম টাইম নাও। তার মানে ছোট ছোট কয়েকটা লেভেলে ভাগ করো। আমরা সবাই গেম খেলেছি, রাইট? কোনো না কোনো গেম সবাই খেলেছে জীবনে। দেখো গেমে কিন্তু অনেক কিছু করতে হয়, কিন্তু তোমাকে সবগুলো কাজ একবারে করতে দেওয়া হয় না, ছোট ছোট লেভেলে ভাগ করে দেওয়া হয়। তাতে কি হয়? তুমি যখন লেভেল 1 কমপ্লিট করছো তোমার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, লেভেল 2 খেলার আরও আগ্রহ জন্মায়।
মানে এভাবে লেভেল 2, 3, 4 করে আমরা 100-200 লেভেল খেলে ফেলি। এখানেও সেই কাজটা করতে হবে। তুমি যদি তোমার পুরো বড় পড়াটাকে ছোট, ছোট ভাগ করে নাও, অল্প একটা যখন লেভেল তুমি পার করবে, তোমার ভিতরে স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমার সকালের সেশনে এতটুকু পড়ার টার্গেট ছিল, আমি করে ফেলেছি, ডান। মোটিভেটেড লাগবে এবং তখন ইচ্ছা হবে যে না, তাহলে দুপুরের টার্গেটটাও ফিল আপ করি। দুপুরেরটা যখন করবে, বিকালেরটাও করতে ইচ্ছা করবে, বিকালেরটা হলে রাতেরটাও করতে ইচ্ছা করবে, এবং বাই দ্য টাইম তুমি রাতেরটা করে ফেলছো, তোমার কিন্তু পুরো চ্যাপ্টার পড়া শেষ। কিন্তু তুমি যদি শুরুতেই এভাবে ভাগ না করে সারাদিন বসে আমি পড়বো এরকম একটা প্ল্যান নিয়ে আগাও, তোমার ব্রেন টায়ার্ড হয়ে যাবে, ফ্যাটিকড হয়ে যাবে, আর তুমি শেষ করতে পারবে না। তাহলে রুটিনকে কী করতে হবে? ছোট ছোট ভাগ করে নিতে হবে। এখন রুটিন বানানোর সময় প্রয়োজন নাই তুমি একদম 1 মাসের সব রুটিনকে ছোট ছোট ভাগ করবা, এটা করতে গেলে তো রুটিন বানানোই যাবে না। তুমি ইনিশিয়ালি কবে কোন চ্যাপ্টার পড়বে এভাবেই সাজাবে, যেই দিন যেটা পড়তে বসবা পড়া শুরু করার আগে ওইভাবে ছোট ছোট ভাগ করে নেবা। রিভিশন, এই একটা শব্দ নিয়ে একটা আলাদা আধা ঘন্টার ভিডিও বানানো যাবে। রিভিশনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, রিভিশন না করলে কী কী ক্ষতি হয়, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে। ট্রাস্ট মি, প্রতি বছর অনেক ভালো ভালো স্টুডেন্ট অনেক পড়ালেখা করেও শেষ পর্যন্ত চান্স মিস করে একটা কারণে, সেটা হচ্ছে প্রপারলি রিভিশন না করার কারণে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে রুটিনটা আমরা বানাবো শুরু থেকেই সেখানে কী করতে হবে? রিভিশনের ব্যাপারটা থাকতে হবে। আমি যদি শুধু প্রতিদিন নতুন পড়ার রুটিনটাই বানাই, তাহলে রিভিশন করা হয়ে উঠবে না, এবং উইদাউট প্রপার রিভিশন, যেটা বললাম, আমরা কী করবো? পরীক্ষায় খারাপ করব। পার্টিকুলারলি অ্যাডমিশন টেস্টের মতো পরীক্ষাগুলোতে রিভিশনের অভাবে রেজাল্ট খুবই খারাপ হয়ে যায়। অনেক পড়ার পরেও রেজাল্ট খারাপ হয়ে যায়, বিকজ আমরা রিভিশন করি না। তাহলে এখন রিভিশনটা কিভাবে সাজাবো? আমরা প্রতিদিন যা পড়ি সব কিছুই কি রিভাইজ করতে হবে? হ্যাঁ, অবশ্যই সব কিছু রিভাইজ করতে হবে, কিন্তু সব কিছুর গুরুত্ব কিন্তু সেম না। তুমি জানো যে কোন পড়াটা তোমার কম মনে থাকে, কোন জিনিসটা তোমার কাছে বেশি কঠিন লাগে, আবার কোনটা সহজ। যেটা সহজ সেটা তো তুমি 1 মাস পরে আরেকবার দেখলেই চলবে, কিন্তু একটা জিনিস আছে তুমি জানো যে আমার 2 দিন না দেখলেই মনে থাকে না। ওইটা যদি তুমি জেনে বুঝে ফেলে রাখো 1 মাস পরে দেখার জন্য, 1 মাসের মধ্যে তুমি টোটালি ভুলে গেলা। 1 মাস পরে যখন ওটা তুমি আবার পড়বা, ওটা তো রিভিশন হলো না, ওটা নতুন করে পড়া হয়ে গেল আবার। তাহলে কষ্ট করে আজকে আমি পড়লাম, এরপর পুরোপুরি সেটা ভুলে গেলাম, আবার 1 মাস পরে নতুন করে পড়লাম, তাহলে তো আমার আজকের পড়ার টাইমটা পুরোটা লস, কোনো লাভই হলো না। তার থেকে কি বেটার না 2 দিনের মাথায় গিয়ে তুমি হালকা একটু চোখ বুলালে আবার সব মনে পড়ে গেল। তাহলে তুমি নিজেই খুব ভালো করে জানো কোনটা তোমার কিভাবে রিভাইজ করা দরকার, সেভাবেই প্ল্যান সাজিয়ে অবশ্যই রিভাইজ করতে হবে, এবং সেই রিভিশনটা রুটিনের মধ্যেই অ্যাড করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা সবাই মানুষ, এবং মানুষ মাত্রই কি হয়? ভুল হয়, রাইট? সো তুমি যখন একটা রুটিন বানাবে, আমি যেভাবে বলেছি সেভাবেই বানাবে। তারপরও কি এটা 100% ফলো করা সম্ভব? কখনোই না। এভাবে রুটিন বানানোর পরেও তুমি ফেল করবে। কোনোদিন তোমার শরীর ভালো লাগবে না, পড়া শেষ করতে পারবে না। কোনোদিন মন চাবে না, মুড হবে না সবগুলো পড়া শেষ করার। ইটস টোটালি ফাইন। মানুষের হাজারো সমস্যা থাকবে, সবসময় সব কিছু পারফেক্টলি করা যাবে না। দেখো, 1 নম্বর পয়েন্টটা বলেছিলাম না যে পারফেক্ট রুটিন বানানোর চেষ্টা করো না, সিমিলারলি পারফেক্টলি ফলো করারও চেষ্টা করা যাবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো রুটিন ফলো করতে, ইচ্ছা করে রুটিন নষ্ট করবো না, কিন্তু বিভিন্ন রকম সমস্যা আমাদের লাইফে আসবে, যার কারণে রুটিন একটু এদিক সেদিক হবে। আজকে একটা পড়া তোমার কম হবে, এটাকে কি করতে হবে? নেক্সট কোন দিন আমার রুটিনে একটু পড়া কম আছে, ওই দিন গিয়ে অ্যাড করে দিই, সিম্পল, ডান। কিন্তু সবাই যেটা করি, 2-1 দিন একটু রুটিন এলোমেলো হলে ডিপ্রেসড হয়ে যায়, হ্যাঁ আমাকে দেওয়া হবে না, রুটিন ফলো করতে পারছি না। এত প্যারা খাওয়ার কিছু নাই, এটাকে ইজিলি নিতে হবে, ঠিক আছে? রুটিন এদিক সেদিক হতে পারে, এটাকে ইজিলি নিয়ে, যদি আজকে সারা দিন কিছুই পড়ানো হয়, আজকে রুটিনে টোটালি আমি কিছু পড়তে পারি নাই, যে কারণেই হোক না কেন, সেটাও সমস্যা না। বাট এটাকে ইজিলি নিয়ে, লাইটলি নিয়ে, রুটিন যেভাবে ফলো করছিল সেভাবে ফলো করতে থাকো। এত ডিপ্রেসড হয়ে যাওয়ার কিছু না, এত ভেঙে পড়ার কিছু না যে আমাকে দেওয়া হবে না। তাহলে আই হোপ এই ভিডিওতে যে 5টা টেকনিক বলেছি, এগুলো যারা সত্যি মন থেকে ফলো করবে, তারা পারফেক্ট একটা রুটিন বানাতে পারবে, এবং রুটিনটা ইনশাল্লাহ ফলো করে খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। সো ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে, তোমাদের উপকারে আসে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অ্যান্ড তোমরা যখন এই কাজগুলো করো, তখন আমি সত্যি অনেক বেশি মোটিভেটেড হই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং।